ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ হস্তান্তর শেষে মিয়ানমার হতে বাংলাদেশের উদ্ধারকারী দল আটক ২০ নাগরিককে নিজ দেশে ফিরিয়েছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। মঙ্গলবার দুপুরে নেভাল বার্ড 2-এ জাহাজটি নোঙর করে। মিয়ানমারের দুর্গতদের মাঝে ত্রাণ, ওষুধ ও তাঁবু বিতরণ শেষে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান নোঙর করে নেভাল বার্ড 2-এ। জাহাজ থেকে এক এক করে নামানো হয় মিয়ানমার বাহিনী হাতে বিভিন্ন সময় বন্দী হওয়া ২০ বাঙালি নাগরিককে। উন্নত চাকরি দেওয়া সহ নানা প্রলোভনে পড়ে তারা মালয়েশিয়া ও অন্যান্য দেশে যাওয়ার জন্য দালালের শরণাপন্ন হয়ে তারা বন্দী হন মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। প্রায় ২ বছর পর মুক্তি পেয়ে তারা ফিরেছে নিজ দেশে। পাচার করে দেওয়া হয় মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিছে ১ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা নেওয়ার পরে আমাকে ৮-৯ দিন পরে আমাকে আবার বড় বুড়ে উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়ার বুড়ে, ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় ৬-৭ দিন ছিলাম। ৬-৭ দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। জেলে আমরা ২ বছর পর্যন্ত ছিলাম। ২ বছরের মধ্যে আমরা কীভাবে যে বাংলাদেশ চলে আসতে পারবো সেটা অনেক অনুভূতি ছিল। আমাদের মা বাবার সাথে যোগাযোগ করেছিলাম, অনেক চেষ্টা করে আসতে পারি নাই। এখান থেকে বাংলাদেশ নৌবাহিনী গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নৌবাহিনীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নৌবাহিনী জানায়, মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিতে গেলে ১১ এপ্রিল ইয়াঙ্গুনে পৌঁছায় বানৌজা সমুদ্র অভিযান। পরে তা হস্তান্তর করা হয় সেখানকার প্রতিনিধির কাছে। গত ৩০শে মার্চ ও ১ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে। তারা সেখানে ধ্বংসস্তূপ অপসারণ, উদ্ধার কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করেন। উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলটি তাদের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে বানৌজা সমুদ্র অভিযান জাহাজযোগে আজ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। গেল ২ বছর ধরে দালালের মাধ্যমে মালয়েশিয়া যেতে গিয়ে মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন ২০ জন বাংলাদেশি তরুণ। নানান প্রক্রিয়া শেষে সম্প্রতি তাদের মুক্তি দেওয়া হয়। এই জাহাজে করে তাদের ফিরিয়ে আনা হয় দেশে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা ২ বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। তাদের প্রত্যাবর্তনে এই ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবর্তনের দ্বার উন্মোচিত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। গেল ৮ এপ্রিল ১২০ টন ত্রাণ, ওষুধ ও তাঁবু নিয়ে ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায় নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান।